আমাদের গানটা নিয়ে আমরা প্রচন্ড আশাবাদী। আমাকে আসলে সবাই একটু বেশিরভাগ সময় প্রথম দিকে চিন্তা হচ্ছে দুঃখের গান দিয়ে। পাশে বসে বেশি বললে আসলে ফুলে যাবে, এত বলা যাবে না। আমার গান শুনে অনেক মানুষ রাত্রে কান্না করতো আর দর্শকদের কাছ থেকে একটু এক্সট্রা ভালোবাসা পাবো এই গানটা দিয়ে। সবাই না একটু তামিল ভাইবটা পছন্দ করে, আমি একটু ট্রাই করছি যে ওই ধরনের কিছু করার জন্য। আপনাদের এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আসলে আমাদের গান নিয়ে যদি বলতে চাই, আমাদের এই পর্যন্ত যত গানই এসছে, আমরা যত গানই করেছি প্রত্যেকটা গানই আমরা মন থেকে খুব ভালোবেসে করেছি। এই গানটাও তার বিকল্প নয়, কিন্তু এই গানটার প্রতি আমাদের একটা তারপরে থাকে না যে একটু আলাদা একটা কিছু, তো এইটা নিয়ে আমাদের একটু আলাদা ভাবনা আছে। আমাদের কাছে মনে হয়েছে যে আমরা বিগত দিনে যত গান করেছি এই গানটা একটু আলাদা এবং দর্শকদের কাছ থেকে একটু এক্সট্রা ভালোবাসা পাবো এই গানটা দিয়ে। আর সব থেকে বড় কথা, গানের কথা নিয়ে কি বলবো, গানের কথা আশিক ভাই বরাবরই খুবই ভালো লেখেন। পাশে বসে বেশি বললে আসলে ফুলে যাবে, এত বলা যাবে না। আর আমার সাথে যিনি কণ্ঠ দিয়েছে আকাশ মাহমুদ ভাই, তাকে সবাই চেনেন এবং তার সঙ্গীতায়োজন, এটা নিয়ে নতুন করে বলার কিছু নেই। আর ভিডিও নিয়ে যদি বলতে যাই, ভিডিওটা দুর্দান্ত হয়েছে। ভিডিওর সাথে জড়িত সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর সব থেকে বেশি ধন্যবাদ হচ্ছে আরিয়ান ভাইয়াকে এবং হচ্ছে আমাদের গোগো ভাইয়াকে, এবং সেই সাথে না রনি ভাইকে ধন্যবাদ দিব না, রনি ভাইকে আলাদা করে দেব। আর সেই সাথে আমাদের সেটে যারা যারা কাজ করেছে সবাইকে, আর আমাদের নায়ক সাহেব তো আছে এখানে, তাকে নিয়ে আর কি বলবো। মূলত সব কিছু মিলিয়ে আমাদের গানটা নিয়ে আমরা প্রচণ্ড আশাবাদী। আমাদের আগের গানগুলোর মতো এই গানটাও অনেক বেশি ভালোবাসা পাবে দর্শকদের কাছ থেকে, এরকমই আশা। আর বাকিটা আকাশ ভাইয়া বলুক কি বলবে, আমি প্রচণ্ড আশাবাদী, এই আর কি। আমার খুবই ভালো লেগেছে গানটি গেয়ে। আর রনি ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি প্রজেক্টকে আরও সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। আর আমাদের ব্ল্যাক বক্সের জন্য অনেক অনেক শুভকামনা, আরও সুন্দর সুন্দর গান আসুক, আমাকে দিয়ে আরও ভালো ভালো গান করানো হোক। থ্যাংক ইউ। গানটার শুরু থেকে যদি বলতে চাই, যে গানটা যে লিখেছে আমার বড় ভাই আশিক মাহমুদ, ও তো একা হাতে অনেক কিছু করেছে, গানটা লিখেছে প্লাস ভিডিও ডিরেক্টর। আমাকে আসলে সবাই একটু বেশিরভাগ সময় প্রথম দিকে চিন্তা হচ্ছে দুঃখের গান দিয়ে। আমার গান শুনে অনেক মানুষ রাত্রে কান্না করতো আর কি। এখনো করে। হ্যাঁ, ইন্ডাস্ট্রিতে আমি মানে ঢুকেছিলাম মোটামুটি এইভাবে করে, যে আমার গান শুনে অনেকে কান্না করবে। তো একটা সময় গিয়ে মনে হলো যে শুধু তো মানে বিশেষ করে আমার বিয়ের পরে বিয়ের পরে মনে হলো যে শুধু কান্না গান দরকার না, একটু নাচা মানে একটু রোমান্টিক গান হোক। পরবর্তীতে এসে লাস্ট 2 বছরে আমার মনে হয় আমি অনেকগুলো ডান্স বিটের গান দিয়েছি, এবং যেটা অডিয়েন্স খুব নিয়েছে, তারই ধারাবাহিকতায় মনে হচ্ছিল যে হ্যাঁ, আমি একটা বোম ব্লাস্টিং কিছু করতে চাই। তার জন্য আসলে একটা বড় সাপোর্ট দরকার ছিল। সেই সাপোর্টটা আমাকে দিয়েছে আসলে ব্ল্যাক বক্স মাল্টিমিডিয়া। আমাদের রনি ভাইকে অনেক ধন্যবাদ। রনি ভাই আমাকে এসে বলেছিল যে ভাই একটা এমন একটা গান চাই যেটা দেখে মনে হবে সিনেমার গান, এবং সিনেমার একটা ভাইব যেন পাই। এটার জন্য আপনার যা লাগে যা করতে হয় আমি আসি আপনার পেছনে। তো তারপরে আসলে গানটা নিয়ে আমি এবং আমার বড় ভাই আশিক মাহমুদ বসি, এবং ডেফিনেটলি গান সিঙ্গার সিলেকশনের ব্যাপারটা যখন আসে আমার প্রথমেই মহুয়ার কথাই মাথায় এসছে, কারণ আমার মনে হয়েছে ওর সাথে যতগুলো গান করেছি সবগুলো গানই সবাই খুব নিয়েছে, এবং ওর আর আমার জুটিটা সবাই খুব পছন্দ করে। এবং এই গানটা আসলে মহুয়া যেরকম গাইতে পারতো অনেকেই বোধহয় এরকম গাইতে পারতো না। না, এই জন্য মহুয়াকে আমরা সিলেক্ট করেছি। মহুয়া অনেক ভালো গেয়েছে। আমি আমার জায়গায় চেষ্টা করেছি যে মিউজিকটা একটু মানে সবাই না একটু তামিল ভাইবটা পছন্দ করে, আমি একটু ট্রাই করছি যে ওই ধরনের কিছু করার জন্য, যেন একটু খুব মানে রিদমিক হয়, ডান্স বিটের গান হয়। আর এবারে আসতে চাই গানটার ভিডিও নিয়ে। গানটার ভিডিও বড় ভাই তো খুব ভালো মেক করেছে, এবং ওর পেছনে ওর যারা শক্তিশালী হাতগুলো ছিল, যেমন গৌরব ভাই অসাধারণ, ওনার ডান্স স্টেপগুলো খুব সবসময় অন্যরকম হয়। আরিয়ান ভাইয়ের ফ্রেমিং নিয়ে কখনো কথা বলি না আমি, উনি অসাধারণ করে। সেট ডিজাইন যিনি করেছেন, আর্ট ডিরেক্টর আমাদের অসাধারণ করেছেন। আমি বরাবরই বলতাম ভাই সচরাচর যেরকম এই ককশিট টকশিট দিয়ে মানুষ সেট বানায় এরকমটা যেন না হয়, এবং উনি আমার কথাটা রেখেছেন, অসাধারণ একটা সেট বানাইছেন। আমার ছোট ভাই আজগর, ওরে আমি সবসময় ছোটটা কথা বলি, ওরে আমি জুনিয়র দেব বলি, সত্যি মানে ওর এক্সপ্রেশন খুবই সুন্দর। আমাদের আরেকজন ছিল জয়শ্রী, ও আসতে পারে নাই, না আসবে, একটু লেট হচ্ছে আর কি। তুষার ভাই, হ্যাঁ। এবং আরেকটা ব্যাপার, ফাইনাল আউটপুট যিনি দিয়েছেন ভিডিওতে, তুষার ভাই, কালার এবং এডিটিং, উনি বাংলাদেশের আমার মনে হয় এই মুহূর্তে ওয়ান অফ দ্য বেস্ট এডিটর এবং কালারিস্ট। ওনার কালার এত অসাধারণ হয়েছে যে মানে সবাই খুবই ভালো লাগছিল দেখতে। এক কথায় নিজেদের গান নিজেরা বেশি বলা যাবে না, তবে আমি যদি একজন অডিয়েন্স হিসেবে দেখি, আমার কাছে মনে হয়েছে আসলে গানটা হয়তো বা একটু সিনেমার গানের মতনই হয়েছে, সিনেমাটা আইটেম গানের মতন। আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করেছি
এবার বাকিটা আপনাদের অনেক ধন্যবাদ। আপনারা আমাদের মেন শক্তি, আপনাদের মাধ্যমে গানগুলো আসলে আমাদের দর্শকের কাছে পৌঁছায়। এই জন্য সবসময় আপনাদের কাছে আমরা সবসময় কৃতজ্ঞ থাকি। এবার দর্শকের উপর ছেড়ে দিব, দর্শকের যদি গানটা ভালো লাগে তাহলে তারা শেয়ার করবে, এবং দর্শকের খারাপ লাগলে কমেন্ট বক্সে বলবে, এবং ভালো লাগলেও সেটা বলবে। আমরা অবশ্যই নেক্সট টাইম আরো ভালো করার চেষ্টা করব। গানের সাথে জড়িত যারা, বিশেষ করে আমাদের সাথে যারা ডান্স করেছে, প্রত্যেকেই মানে অসাধারণ ডান্স করছে। কেউ যে ব্যাকআপ আর্টিস্ট বা মানে লিড আর্টিস্ট সেটা বোঝা যায় নাই, সবাই মিলেমিশে অসাধারণ পরিশ্রম করে গানটা করেছে। আমার বিশ্বাস আপনাদের সবার গানটা ভালো লাগবে। সবাই একটু শেয়ার করুন গানটা। থ্যাংক ইউ সো মাচ।